বাংলাদেশ নারী ফুটবল দল দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অর্জনের পর ঋতুপর্ণা আফিদাদের হৃদয় উজাড় করা ভালোবাসায় বরণ করে নেন সমর্থকরা। মধ্যরাতের বর্ণিল আয়োজনে সবই ছিল না শুধুই আর্থিক পুরস্কার। প্রথমবারের মতো হাতির ঝিলে এমন আয়োজন। ফুটবলারদের প্রত্যাশা ছিল হয়তো এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ার পর বাফুফের পক্ষ থেকেও বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হবে। তবে শুধু পাশে থাকার ঘোষণা দিয়ে শেষ বাফুফের তোড়জোড়। বাফুফে দায়সারা সংবর্ধনায় দায়িত্ব শেষ করলেও এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংবর্ধনা অনুষ্ঠানের প্রায় ১৬ ঘণ্টা পর ইতিহাস গড়া নারী দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেই আক্ষেপে পড়তে হয় বাংলাদেশের নারী ফুটবলারদের। গত ২৩ জুন থাইল্যান্ডে বি গ্রুপ থেকে বাছাই পর্বের কঠিন পরীক্ষায় নামে ব্লু টাইগ্রেস। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে তারা। এরপর পূর্ব তিমুরকে ৪-০, ইরাককে ৫-০ এবং গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে ২-১ গোলে হারায় ভারত। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে মূল পর্ব নিশ্চিত করে বাসফোরে হালদার প্রসাদরা। ২০০৩ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়েছিল ভারত, তবে সেবার কোনো বাছাই পর্ব ছিল না। ২০২২ সালে আয়োজক হিসেবে অংশগ্রহণের সুযোগ মিললেও করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি ব্লু টাইগ্রেসদের। বাছাইয়ের বাধা পেরিয়ে প্রথম মূল পর্বের টিকিট নিশ্চিত করায় নারী দলকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সে সঙ্গে ৫০,০০০ মার্কিন ডলার আর্থিক পুরস্কার দেয়া হয় ফুটবলারদের। অথচ একই রকম সাফল্যের পর বাংলার নারী ফুটবলারদের ভাগ্যে জোটে শুধুই গদবাঁধা সংবর্ধনা আর আশ্বাস। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েই বা লাভ কি? শেষ পর্যন্ত তাও আলোর মুখ দেখে না। গত বছর ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আফিদা ঋতুপর্ণাদের ১.৫ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিল ফেডারেশন। ৯ মাসেও তা হাতে পায়নি ফুটবলাররা। মেলে না নিয়মিত বেতন ভাতাও। তাই এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের পর আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও তা আদৌ পেত কিনা নারীরা, তা নিয়েও খোদ সন্দেহ রয়েছে ফুটবলারদের মাঝে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের শাসন শেষে গত ২৬ অক্টোবর শুরু হয়েছে ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল অধ্যায়। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি জয়িতাদের। পারভিন আক্তার, সময় সংবাদ।